কারণ NGT48 এর কিছু সাইড ইফেক্ট রয়েছে। সে মাঝে মাঝে তার স্মৃতিশক্তি হারাচ্ছে, দিনের অর্ধেকটা সময় সে কি করছে তার মনেও থাকছে না। সে হঠাৎ অদ্ভুত আচরণ করছে। সে বুঝতে পারে ওষুধের প্রভাব শেষ হলে তার মস্তিষ্কের কার্যক্ষমতাও হ্রাস পাচ্ছে। সে খুবই দুর্বল আর অসুস্থ হয়ে পড়ে। এডি এটাও বুঝতে পারে অন্যান্য আরও কিছু লোকেরা এই ওষুধের পেছনে ছুটছে, আর তাদের মধ্যে কয়েকজন তার পেছনেও লেগে আছে, যারা কোথাও ওষুধটি না পেয়ে এডির কাছ থেকেই সেটা পেতে যায়। হঠাৎ সফল হয়ে ওঠায় অনেক ব্যবসায়ীদের তার উপর হিংসা, আর তার উপর এই NGT48 এর জন্য কিছু লোক তার পেছনে লেগে থাকা, এজন্য তার জীবনও বিপন্ন হয়ে ওঠে। এডি বুঝতে পারে তার বেঁচে থাকতে হলে এই ওষুধের উপর নির্ভরতা তার কমাতে হবে। পুরনো বন্ধু ভার্নারের কাছ থেকে সে আগেই জেনেছিল ওষুধটি লোকাল একটি ল্যাবে গবেষণা করে বানানো হয়েছিল। NGT48 আরও সংগ্রহ করার জন্য সে যখন ভার্নারের কাছে যায়, সে দেখে তাকে কেউ খুন করেছে, আর তার ঘর থেকে পাওয়া NGT48 এর কালেকশনও তার কাছে প্রায় শেষ হয়ে এসছে। তাই আরো একবার সে ড্রাগস পাওয়ার জন্য, ড্রাগস বলো বা ওষুধ বলো, সেটা পাওয়ার জন্য ভার্নারের পুরনো ল্যাব থেকে সেই ওষুধ চুরি করায়। কিন্তু এডি এখন যথেষ্ট বুদ্ধিমান, তাই তার মাথায় এটাও রয়েছে যে এই ওষুধের সাইড ইফেক্ট তার কমাতে হবে। তাই সে এক বিজ্ঞানীর সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে এক গোপন ডিল করে। যাই হোক, নেক্সট সিনে দেখানো হয় এডি তার জীবনে আবারও উন্নতি করতে শুরু করেছে। সে এখন এক সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। কিছু বুদ্ধিমান ব্যবসায়ী বুঝতে পারে যে এডি এই দেশের ভবিষ্যতের প্রেসিডেন্ট। সে আর কেউ না, এডির পুরনো ব্যবসায়ী পার্টনার। সে এডিকে বলে, তুমি যে ড্রাগস নিচ্ছ সেই ড্রাগস শুধু আমাদের কোম্পানি এখন ম্যানুফ্যাকচার করে। সেই ড্রাগস পৃথিবীর আর কোথাও নেই, শুধু আমাদের ল্যাবরেটরি ছাড়া। তাই তোমার যদি সত্যি সে ওষুধ দরকার হয় তবে আমাদের সাপোর্ট করতে হবে রাজনৈতিক দিক থেকেও। কিন্তু এডি তার অফার না করে দেয় এবং তাকে বলে সে আর সে ওষুধ নেয় না। তার মস্তিষ্ক এখন নর্মালি অবস্থাতেই দ্রুত কাজ করে। এডি এটাও বলে সে NGT48 এর পার্মানেন্ট সলিউশন বের করেছে যার কোনো সাইড ইফেক্ট নেই, এবং সে তার একটাই নিয়েছিল যেটা দিনে একবার না, সারা বছর দিনে 24টা ঘন্টা তার রক্তের সঙ্গে মিশে আছে। তাই নতুন করে আর কোনো NGT48 এর তার দরকার নেই। কিন্তু সে ব্যবসায়ী এডির কথা বিশ্বাস করে না। তাই এডি পেছন থেকে আসা এক গাড়ি দেখিয়ে বলে ওই গাড়িটা এখন সামনের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করবে, আর ঠিক তার কয়েক সেকেন্ড পরে সেটাই হয়। সে ব্যবসায়ী তখন বুঝে যায় NGT48 তারাও নিতে পারে, কিন্তু এডি তাদের থেকে অনেক এগিয়ে। মুভির একদম শেষের দিকে এডি আর লিন্ডা একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল এবং লিন্ডার দিকে তাকিয়ে সে ভবিষ্যতের কিছু কোশ্চেন করছিল। এর মধ্যে রেস্টুরেন্টের ওয়েটার আসে এবং তার সঙ্গে এডি আরো একটা ডিফারেন্স ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে, যেটা লিন্ডা দেখে আরো একবার সেই কোশ্চেনটাই করে, এডি তুমি কি ড্রাগস নেওয়া বন্ধ করেছো? সেখানে এডির উত্তর হয়, কিছু বললে? তো মুভির এই শেষ দৃশ্যে আমাদের কাছে একটা সাসপেন্স রাখা হয়েছে যে এডি আসলেও কি সে ড্রাগস নেওয়া বন্ধ করেছিল। যাই হোক, এই সাসপেন্স এই মুভিটিকে সুপারহিট বানায়। আর এরকম আরো মুভির গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।